আসসালামু আলাইকুম বন্ধুরা, মিলি ব্লগে আরো একবার ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আর আজকে আমার মনটা একদম ভালো নয়, আর আমার মন খারাপ হলে মন ভালো করার একটাই উপায়, অনেক ভালো ভালো রান্না করে খাওয়া। আর আমার কাছে রান্না মানে স্বাদটা যেন ঠিকঠাক থাকে আর ঝটপট হয়ে যায়। তো আজকে আমি সেটাই করব। তো চলেন দেখে নিই। তো এই যে বিরিয়ানি চালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এখানে পানি ফোটাতে দিয়ে দিয়েছি। তো পানির মধ্যে আমি গোটা গরম মশলা, তেজপাতা, সাদা তেল দিয়ে দিয়েছিলাম, আর সাথে লবণও দিয়ে দিয়েছিলাম। তো আমি এখন চালটা দিয়ে দিলাম ভাতটা রান্নার জন্যে। তো এদিকে আমার ভাতটা হোক, আর এখানে আমি 1 কেজি মতো চিকেন নিয়েছি। তো চিকেনটা আমি এখন ম্যারিনেট করব। তো এখানে টক দইটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি লবণ। আর এখানে সমস্ত মশলা, লঙ্কা, হলুদ, জিরে, ধনে, বিরিয়ানি মশলা, মিট মশলা, গরম মশলা, সমস্ত মশলা দিয়ে দিয়েছি। তো আমি এবার চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করব। হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে এটাকে ম্যারিনেট করতে হবে, যাতে মশলাগুলো ভালোভাবে চিকেনের সঙ্গে মেখে যায়। তো এই দেখেন আমি ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। কালারটা পুরো এরকম চলে আসবে ভালোভাবে মাখানোর পর। তো এরপর যেটা করতে হবে, এটা একদমই বাদ দেওয়া যাবে না। তো ম্যারিনেট করার পর সর্ষের তেলটা মাখিয়ে দিতে হবে। তো আমি এখানে 1 কাপ মতো সর্ষের তেল মাখিয়েছি। তো এটাকে আমি এখন ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তো চলেন ততক্ষণ আমি ঝটপট আলুগুলোকে কেটে নিই। তো এখানে আমি বিরিয়ানির আলু কেটেছি বড় বড় করে, পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নেব। তো এখানে আমি 4টে পেঁয়াজ নিয়েছি বড় সাইজের। আর এদিকে আমি কড়াইয়ে ঘি গরম করতে দিয়ে দিয়েছি, কারণ আমি এখানে বেরেস্তা বানাবো। তো এর সঙ্গে আমি একটু সাদা তেলও মিক্স করে দিয়েছি। তো দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা। এবার দিয়ে দেবো আমি কোচানো পেঁয়াজগুলোকে। এখানে আমি 4টে পেঁয়াজ কুচিয়েছিলাম, তো সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। তো এটাকে আমি লাল লাল করে, খুব বেশি পোড়াবো না, লাল লাল করে বেরেস্তাটা বানিয়ে নেব। তো এখানে আবারও সাদা তেল দিয়ে দিলাম। তো ওই কড়াইয়ের মধ্যেই আমি আলুগুলোকেও ভেজে নেব। আর অন্যদিকে আমি আবার একটা কড়াই দিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ মতো সর্ষের তেল। এবার আমি ফ্রিজে যে 1 ঘন্টার জন্য মাংসটা রেখেছিলাম, সেই মাংসটা আমি এখন ভেজে নেব। তো মাংসটাও ভেজে নেব, আলুটাও ভেজে নিচ্ছি। তো এই যে আমার মাংসটা এখানে আমি ভাজতে দিয়ে দিয়েছি। তো মাংসটা ভাজতে একটু সময় লাগবে, 1/2 ঘন্টা মতো সময় লেগে গেছে আমার মাংসটা ভাজতে। আর এদিকে আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে। তো এই দেখুন মাংসটা ভাজা ভাজা হয়ে এসেছে, এখনো সম্পূর্ণভাবে হয়নি। তো এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলেই লেগে যাবে। তো আমার এদিকে মাংসও ভাজা হয়ে গেছে। তো মাংসটা ভাজার পর ঠিক এরকম ভাবে শুকনো হয়ে যাবে। তো এরপর আমি যা করব, ওই কড়াইয়ের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এর মধ্যে আমি 2টো পেঁয়াজ বড় সাইজের দিয়ে দিয়েছি। তো এই যে পেঁয়াজটাকে আমি নরম হতে দিয়েছি। তো পেঁয়াজটা নরম হয়ে গেলে আমার যে ম্যারিনেট করা স্টকটা ছিল চিকেনের, সেই স্টকটা আমি এখনই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। তো পেঁয়াজের মধ্যে স্টকটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। আর এইটা দেওয়ার কারণেই কিন্তু মাংসটা অনেক সুস্বাদু আর অনেক টেস্টি হবে। এবার পেঁয়াজটা নরম হয়ে গেলে এর মধ্যে আমি মাংসটাকে মিক্স করে দেবো। তো মাংসটা আমি এর সঙ্গে মিক্স করে দিয়েছি। তো দেখেন কত সুন্দর ভাজা ভাজা হয়েছে। এইটা ভালো করে মিক্স হয়ে গেলে এরপর আমি যে আগে ব্রেস্তাটা করে রেখেছিলাম, সেই ব্রেস্তাটা মিশিয়ে দেবো। তো ব্রেস্তাটা দিয়েও ভালো করে আবারও নেড়ে নিতে হবে পুরোভাবে। তো তলা ওপর করে আমি সমস্ত মাংসটাকে নেড়ে নিলাম। তো এরপর আমার মাংস রেডি। এবার আমি মাটির একটা হাঁড়ি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম মাটন ঘি। এবার ঘিটা গরম হয়ে গেলে এবার একে একে আমি বিরিয়ানিটা সাজাবো। তো আমি প্রথমে ভাত দিয়ে দিলাম। তো ভাত দিয়ে ভালোভাবে একটা লেয়ার করে নিতে হবে। এরপর আমি দিয়ে দেব আবারও ঘি। এরপর আমি দিয়ে দেব বিরিয়ানির মশলা। তারপর আমি একে একে সাজিয়ে আলু দিয়ে দেব। তো আমি দেখেন চারিধারে আমি আলু দিয়ে দিলাম। তো আমি সাজিয়ে সাজিয়ে আলু দিয়ে দিচ্ছি। এরপর আমি ফ্রাই করা চিকেনগুলোকে দিয়ে দেব। তো ফ্রাই করা চিকেন আর আলু দিয়ে পুরো আমি একটা লেয়ার তৈরি করব, মধ্যে লেয়ারটা পুরো চিকেন আর আলুতে ভর্তি করে দেব। তো এরপর আবারও আমি ওপরে একটা ভাত দিয়ে লেয়ার তৈরি করব। তো এই বিরিয়ানিটা অনেক সুন্দর খেতে হবে আর অনেক ঝটপট হয়েও যায়। তো যখনই মন খারাপ করবে ঝটপট আমার মতো এরকম বিরিয়ানি বানিয়ে খেয়ে নেবে, দেখবে মন ভালো হয়ে যাবে। তো এই যে আমি পুরো লেয়ার করে দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম আবারও ঘি।
তারপর আমি দিয়ে দিলাম বিরিয়ানির মসলা। এবার আমি দুধটাকে রেডি করে এর মধ্যে দেওয়া ছিল মিঠা আতর, কেওড়া জল, গোলাপ পানি আর সামান্য কেশর। তো এই যে দেখেন ভাতটা কত সুন্দর দম হয়েছে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর মাটির হাঁড়িতে রান্না করলে তো তার একটা স্বাদ অন্যরকম হয়ে যায়। তো দারুণ টেস্টি হয়েছে, মনে হচ্ছে এখনো আমি টেস্ট করে দেখিনি, তো দেখবো কেমন হয়েছে এতক্ষণের পরিশ্রমের ফল। তো দেখি ঝটপট। এই যে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে কখন খাবো কখন খাবো। তো মুখে দিয়ে তো পুরো আমার যত রাগ ছিল সব মিটে গেল। তো তোমরাও কে কে আমার মতো রাগ করলে এরকম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার রাগ হলে না আমি একদমই না খেয়ে থাকি না, আরো খাবো আরো খাবো, বেশি বেশি করে খাবো। ভিডিওটা এই পর্যন্তই, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।